হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব একটি অয়েনমেন্ট সম্পর্কে, আর জানবো সেই অয়েনমেন্টের সঠিক ব্যবহার সম্পর্কে। অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই অয়েনমেন্টটি আমাদের ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কী, অর্থাৎ সঠিক নিয়ম কী ব্যবহার করার, কিভাবে ব্যবহার করলে আমরা এই অয়েনমেন্টটির সঠিক উপকারটি পাবো। তাছাড়া এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই অয়েনমেন্টটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানগুলি সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে অয়েনমেন্টটিকে নিয়ে, যেটি হলো টর্ক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির মেডিসালিক অয়েনমেন্টের সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো ক্লোবেটাসল প্রোপায়োনেট এবং স্যালিসাইলিক অ্যাসিড। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন আমাদের এই অয়েনমেন্টটিকে ব্যবহার করার জন্য? তো এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের ত্বকে যখন কোনো ইনফেকশান দেখা দেয়। কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের ত্বকে র্যাশেস বের হয়, চুলকানি দেখা দেয়, ত্বক লাল হয়ে যায়। সেই সময় ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসালিক অয়েনমেন্টটিকে ব্যবহার করার জন্য। আমাদের যে ত্বকে ব্রণর সমস্যা দেখা দেয়, সেই অ্যাকনির ট্রিটমেন্ট হিসেবেও এই অয়েনমেন্টটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। ফলিকুলাইটিসের ক্ষেত্রে দিয়ে থাকেন যে ইনফ্লামেশন অফ হেয়ার ফলিকলস, আমাদের যে হেয়ার ফলিকলসের যে ইনফ্লামেশন দেখা দেয় সেক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া আমাদের যে ত্বকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, কেরাটোসিস পাইলারিস, আমাদের যে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বকের রাফনেস, ড্রাইনেস দেখা দেয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই অয়েনমেন্টটিকে ব্যবহার করার জন্য। তাছাড়া এটি অ্যান্টি এজিং অয়েনমেন্ট হিসেবেও ব্যবহার করা যায়। আমাদের ত্বকে যে ফাইন লাইন্স, রিঙ্কেলস, এজি স্পট এগুলি দেখা দেয়, এর অ্যাপিয়ারেন্সকে কিছুটা রিডিউস করার কাজ করে এই অয়েনমেন্টটি। এছাড়াও এই মেডিসালিক অয়েনমেন্টটি অ্যান্টি ডেন্ড্রাফ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। ডেন্ড্রাফের যে ইচিং, ইনফ্লামেশন, এগুলিকে কমাতে কাজে আসে এই অয়েনমেন্টটি। এক কথায় আমাদের ত্বকে বিভিন্ন রকম যে ইনফেকশান দেখা দেয়, ইনফ্লামেশন দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই অয়েনমেন্টটিকে ব্যবহার করার জন্য। তো কিভাবে কাজ করে এই অয়েনমেন্টটি, এর মোড অফ অ্যাকশান কী? তো এই যে অয়েনমেন্টটির মধ্যে থাকা এর যে মেন সল্টগুলি, যার মধ্যে প্রথমে যেটা আছে ক্লোবেটাসল প্রোপায়োনেট, যেটি একটি স্টেরয়েড। আমাদের শরীরে থাকা কিছু কেমিক্যাল মেসেঞ্জারকে এই উপাদানটি ব্লক করার কাজ করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করে দিয়ে আমাদের শরীরে যে ইচিং, রেডনেস, সোয়েলিং, ইরিটেশন, বার্নিং সেন্সেশন, এইসব সমস্যাগুলোকে কম করতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা যে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা একটি বেটা হাইড্রক্সি অ্যাসিড, এটি কিভাবে কাজ করে? এর কাজ করার কিছু পদ্ধতির মধ্যে যেমন একটা হচ্ছে পেনিট্রেশন। এটি আমরা যখন আমাদের মুখে অ্যাপ্লাই করি, তখন এটি আমাদের যে লোমকূপ, হেয়ার ফলিকলস, সেই লোমকূপ দিয়ে, সেই পোর দিয়ে, সেই ছিদ্র দিয়ে এটি ভিতরে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে আমাদের ভিতরে থাকা, আমাদের ত্বকের থাকা যে ডেড সেল, সেই ডেড সেলগুলিকে ব্রেকডাউন করে অপসারণ করতে সাহায্য করে। আমাদের ত্বকে যে কেরাটিন প্রোটিন, সেই কেরাটিন প্রোটিনকে এই উপাদানটি ডিজলভ করতে সাহায্য করে। ফলে কি হয়, আমাদের ত্বকে থাকা যে
ডেড সেল, সেই ডেড সেলগুলো ব্রেকডাউন হয়ে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এই উপাদানটি। এইভাবেই কাজ করে আমাদের ত্বকের উপর। তাছাড়া এই স্যালিসাইলিক অ্যাসিড এই উপাদানটির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট থাকায় আমাদের ত্বকে যে ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে। এইভাবেই এই উপাদানগুলো মিশ্রিতভাবে কাজ করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই অয়েনমেন্টটি ব্যবহার করাকালীন? তো এই অয়েনমেন্টটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, যদি এই উপাদানগুলির মধ্যে কোনোটি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে। আমাদের ত্বকে রেডনেস আসতে পারে, ইচিং আসতে পারে, সোয়েলিং দেখা দিতে পারে, ইরিটেশন, বার্নিং সেন্সেশন, এইসব সমস্যাগুলো অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে। তাছাড়া দীর্ঘদিন যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে যে স্কিন পিলিং, চামড়া উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, ত্বক লাল হয়ে গিয়ে ত্বক পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, এইসব সমস্যাগুলো দেখা দেয়। তো কিভাবে এই অয়েনমেন্টটিকে আপনি ব্যবহার করবেন, এর সঠিক নিয়ম কি ব্যবহার করার? তো এটিকে যদি আপনি মুখে ব্যবহার করব মনে করেন, তো মুখে ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার স্কিন টেস্ট করে নেবেন একবার। এটিকে মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তালুর উপর একবার ব্যবহার করে দেখে নেবেন যে আপনার সেখানে কোনো অ্যালার্জিক রিয়াকশান আসছে কি না। যদি কোনো অ্যালার্জিক রিয়াকশান না আসে, রেডনেস না আসে, সোয়েলিং না দেখা দেয়, ইরিটেশন, বার্নিং সেন্সেশন, এইসব সমস্যাগুলো যদি না আসে, তখন আপনি এটিকে মুখে ব্যবহার করতে পারেন। এটি রাত্রিবেলায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার আগে ঠান্ডা জলে মুখটি পরিষ্কার করে নেবেন, মুখ শুকিয়ে নেবেন। তারপরে হালকাভাবে এটিকে অ্যাপ্লাই করে সকালে উঠে আবার ঠান্ডা জলে মুখটি পরিষ্কার করে নিতে পারেন। এবং ফেস ওয়াশ করার সময় আপনি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, তবে সাবান ব্যবহার করা না করাই ভালো। বিশেষ করে নর্মালি যে সাবানগুলো আমরা ব্যবহার করি সেই সব সাবানগুলো না ব্যবহার করাই ভালো। তো বন্ধুরা, শুধু এই অয়েনমেন্ট বলে নয়, যে কোনো অয়েনমেন্টের ক্ষেত্রে আপনি যদি পারেন একবার অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলে কী হবে, আপনি সমস্যায় পড়বেন না এবং সঠিক উপকারটি দ্রুত পাবেন। কেননা একজন ডাক্তারবাবু ঠিক করবেন যে আপনার ত্বকের জন্য কোন ক্রিমটি সুইটেবল হবে, কোন অয়েনমেন্টটি সুইটেবল হবে, এবং ডাক্তারবাবু নির্ধারণ করে দেবেন কীভাবে এটিকে আপনাকে ব্যবহার করতে হবে। তাই অবশ্যই সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত ডোজে মেডিসিন ব্যবহার করবেন। আপনাকে সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল মেডিসালিক অয়েনমেন্ট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।